আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটি বিষয় নিয়ে বলবো যেটা আমরা প্রতি বছর ঈদুল আজহার সময় করি, কিন্তু অনেকেই জানি না এটা কি, কেন পড়তে হয়, কখন পড়তে হয় এবং না পড়লে কি হয়। বিষয়টি হলো তাকবীরে তাশরিক। প্রতি বছর ঈদুল আজহার নামাজের পর মসজিদ থেকে বের হতেই শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথাগুলোই হলো তাকবীরে তাশরিক। কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে, এটা কি শুধু ঈদের দিন পড়তে হয় নাকি আরও কয়েকদিন? শুধু ইমাম পড়বেন নাকি সবাই? মহিলারা পড়বেন কিনা? উচ্চ স্বরে না চুপে চুপে? কতবার? এই সব প্রশ্নের সঠিক উত্তর আজকে কোরআন ও সহি হাদিসের আলোকে দেব। তাই শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আপনি কি আগে থেকে তাকবীরে তাশরিক সম্পর্কে জানতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, প্রথমে জানি তাকবীরে তাশরিক আসলে কি। তাকবীর অর্থ আল্লাহু আকবার বলা। তাশরিক অর্থ আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ্জের বিশেষ দিনগুলো। আইয়ামে তাশরিক হল জিলহজ্জের ১১, ১২ এবং ১৩ তারিখ। এই দিনগুলোতে মিনায় হাজিরা অবস্থান করেন এবং কুরবানির পশু জবাই করেন। তাকবীরে তাশরিক হল নির্দিষ্ট কিছু ফরজ নামাজের পরে উচ্চস্বরে একটি বিশেষ তাকবীর পড়া। এই তাকবীরটি হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এবং সব প্রশংসা আল্লাহেরই জন্য। এই কয়েকটি কথায় কতটা গভীর অর্থ লুকিয়ে আছে সেটা একটু পরে বলবো। অনেকে প্রশ্ন করেন, তাকবীরে তাশরিক কি কোরআনে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, অর্থ, এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। সূরা বাকারা আয়াত ২০৩। মুফাসসিরগণ বলেছেন, এই নির্দিষ্ট দিনগুলো হল আইয়ামে তাশরিক, এবং আল্লাহকে স্মরণ করার একটি প্রধান পদ্ধতি হল তাকবীরে তাশরিক পড়া। এছাড়া সূরা হজে আল্লাহ বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, অর্থ, যাতে তারা তাদের কল্যাণকর বিষয়গুলোতে উপস্থিত হতে পারে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহের নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত ২৮। এই আয়াতগুলো থেকে স্পষ্ট, জিলহজের বিশেষ দিনগুলোতে আল্লাহর জিকির করা, তাকবীর পড়া, এটি কোরআনের নির্দেশ। এটি শুধু একটি সুন্নত নয়, এটি কোরআনের হুকুম। এবার হাদিসের দিকে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা জিলহজের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল, তাকবীর ও তাহমিদ পড়ো। মুসনাবে আহমদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে একটি অধ্যায় রেখেছেন তাশরিকের দিনগুলোতে তাকবীর পড়া, এবং সেখানে বলেছেন, হযরত ইবনে ওমর ও হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুম বাজারে বের হতেন এবং উচ্চস্বরে তাকবীর পড়তেন। সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম বাজারেও তাকবীর পড়তেন, অথচ আমরা নামাজের পরেও পড়তে ভুলে যাই। এই প্রশ্নটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়। হানাফি মাযহাব অনুযায়ী শুরু জিলহজ্জের ৯ তারিখ, অর্থাৎ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে, শেষ জিলহজ্জের ১৩ তারিখ আসরের নামাজের পর পর্যন্ত। মোট কতটি নামাজ হিসাব করি? ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত। ৯ তারিখ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ৫টি। ১০ তারিখ ৫টি, ১১ তারিখ ৫টি, ১২ তারিখ ৫টি, ১৩ তারিখ ফজর, জোহর, আসর ৩টি। মোট ২৩টি ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হয়।
শাফেঈ মাযহাব অনুযায়ী শুরু জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শেষ ১৩ তারিখ আসর পর্যন্ত মূলত একই। মালেকি মাযহাব অনুযায়ী শুরু জিলহজ্জের ১০ তারিখ অর্থাৎ ঈদের দিন জোহর থেকে শেষ ১৩ তারিখ ফজর পর্যন্ত। বাংলাদেশের হানাফি মুসলমানদের জন্য ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত। এই প্রশ্নেও অনেকের বিভ্রান্তি আছে। হানাফি মাযহাব অনুযায়ী প্রথমত শুধু পুরুষ নাকি মহিলারাও? মহিলারাও পড়বেন, তবে মহিলারা আস্তে আস্তে পড়বেন, উচ্চ স্বরে নয়। দ্বিতীয়ত শুধু মুকিম নাকি মুসাফিরও? হানাফি মাযহাব অনুযায়ী শুধু মুকিম পুরুষের উপর ওয়াজিব, মুসাফিরের উপর ওয়াজিব নয়, তবে মুসাফির পড়লে সওয়াব পাবেন। তৃতীয়ত জামাতে পড়লে কি সবাই পড়বেন? হ্যাঁ, ইমাম এবং মুক্তাদি উভয়েই পড়বেন। ইমাম যদি ভুলে না পড়েন তাহলেও মুক্তাদিকে পড়তে হবে। চতুর্থত একা নামাজ পড়লে কি পড়তে হবে? পুরুষের ক্ষেত্রে একা পড়লেও পড়তে হবে, মহিলার ক্ষেত্রে একা পড়লেও পড়তে হবে, তবে আস্তে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হানাফি মাযহাব অনুযায়ী পুরুষরা উচ্চ স্বরে পড়বেন, মহিলারা আস্তে পড়বেন। কতবার পড়বেন? একবার। প্রতিটি ফরজ নামাজের পরে একবার সম্পূর্ণ তাকবীরটি পড়বেন। কখন পড়বেন? সালাম ফেরানোর সাথে সাথে, নামাজ শেষ হওয়ার পরপরই পড়বেন। অন্য কোনো জিকির বা দোয়ার আগেই তাকবীরে তাশরিক পড়তে হবে। যদি ভুলে যান, যদি নামাজের পর ভুলে অন্য কাজে চলে যান এবং মনে পড়ে, তাহলে মনে পড়ার সাথে সাথেই পড়ুন। যদি অনেকক্ষণ পরে মনে পড়ে, তাহলে ক্ষমা প্রার্থী হন এবং পরের ওয়াক্ত থেকে মনে রাখুন। এবার সম্পূর্ণ তাকবীরটি একসাথে শিখি। আরবি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হানাফি মাযহাব অনুযায়ী পুরুষরা উচ্চ স্বরে পড়বেন, মহিলারা আস্তে পড়বেন। কতবার পড়বেন? একবার। প্রতিটি ফরজ নামাজের পরে একবার সম্পূর্ণ তাকবীরটি পড়বেন। কখন পড়বেন? সালাম ফেরানোর সাথে সাথে, নামাজ শেষ হওয়ার পরপরই পড়বেন। অন্য কোনো জিকির বা দোয়ার আগেই তাকবীরে তাশরিক পড়তে হবে। যদি ভুলে যান, যদি নামাজের পর ভুলে অন্য কাজে চলে যান এবং মনে পড়ে, তাহলে মনে পড়ার সাথে সাথেই পড়ুন। যদি অনেকক্ষণ পরে মনে পড়ে, তাহলে ক্ষমা প্রার্থী হন এবং পরের ওয়াক্ত থেকে মনে রাখুন। এবার সম্পূর্ণ তাকবীরটি একসাথে শিখি। আরবি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাংলা উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাংলা অর্থ: আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য। ভাই ও বোনেরা, এই কয়েকটি কথায় যে গভীর বার্তা আছে সেটা একটু ভাবুন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ আমার ভয়, আমার সমস্যা, আমার চিন্তা, এগুলোর চেয়ে আল্লাহ অনেক বড়। আল্লাহ আমাকে সব সমস্যা থেকে বের করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, এটা তাওহীদের ঘোষণা। আমি স্বীকার করছি আল্লাহ ছাড়া আর কেউ আমার উপাস্য নয়। ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসা আল্লাহ। আমার যা কিছু আছে, স্বাস্থ্য, সম্পদ, পরিবার, সব আল্লাহ দেওয়া, তাই সব কৃতজ্ঞতা তার। হানাফি মাযহাব অনুযায়ী তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের পরের স্তর। ফরজ না হলেও ছেড়ে দেওয়া গুনহা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে না পড়েন, তিনি গুনাহগার হবেন এবং তওবা করতে হবে। যদি ভুলে বা অজ্ঞতার কারণে না পড়া হয়, তিনি ক্ষমা প্রার্থী হবেন এবং পরের ওয়াক্ত থেকে মনে রেখে পড়বেন। কোনো কাজা বা কাফফারা নেই, কিন্তু সচেতন থাকা উচিত। একটি বাস্তব কথা বলি, আমাদের অনেকে ঈদের নামাজ পড়ি, কিন্তু তাকবীরে তাশরিক পড়ি না, কারণ জানি না। এই ভিডিও দেখার পর
আর কেউ এই ভুল করবেন না ইনশাল্লাহ। ভাই ও বোনেরা, শুধু তাকবীরে তাশরিক পড়লেই হবে না, এর অর্থ বুঝে পড়তে হবে। যখন বলি আল্লাহু আকবার, মনে মনে ভাবুন, আমার অফিসের বস আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আল্লাহ তার চেয়ে বড়। আমার টাকার সমস্যা আছে, কিন্তু আল্লাহ তার চেয়ে বড়। আমার শরীর অসুস্থ, কিন্তু আল্লাহ তার চেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহু, মনে মনে ভাবুন, আমি শুধু আল্লাহকে ভয় করি, মানুষকে নয়। আমি শুধু আল্লাহর কাছে চাই, অন্য কারো কাছে নয়। ওয়ালিল্লাহিল হামদ, মনে মনে ভাবুন, আমার কাছে যা আছে সব আল্লাহর দেওয়া, তাই অহংকার করার কিছু নেই, তাই হতাশ হওয়ারও কিছু নেই। আল্লাহ যেটুকু দিয়েছেন সেজন্য শুকরিয়া। এই ভাবনা নিয়ে তাকবীর পড়লে মন পরিষ্কার হয়, ঈমান মজবুত হয়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। ভাই ও বোনেরা, এবার একটি গল্প বলতে চাই। একজন মুসলমান ছিলেন, নাম ধরুন রফিক সাহেব। তিনি প্রতি বছর ঈদুল আজহায় নামাজ পড়তেন, কুরবানি দিতেন, কিন্তু তাকবীরে তাশরিকের কথা জানতেন না। একবার তার ছেলে মাদ্রাসা থেকে শিখে এলো, ঈদের পরে প্রতিটি নামাজে তাকবীর পড়তে হয়। রফিক সাহেব জিজ্ঞেস করলেন, বাবা, এই তাকবীরে কি আছে? ছেলে বলল, আব্বা, এতে বলা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কোনো সমস্যাই আল্লাহর চেয়ে বড় নয়। রফিক সাহেব সেদিন আসরের নামাজের পর প্রথমবার তাকবীরে তাশরিক পড়লেন। পড়তে পড়তে তার চোখে পানি এলো, কারণ সেই সময় তার ব্যবসায় অনেক লোকসান হচ্ছিল। টাকার চিন্তায় রাতে ঘুম হচ্ছিল না। কিন্তু যখন বললেন আল্লাহু আকবার, মনে হলো এই চিন্তা, এই লোকসান আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ চাইলে এক মুহূর্তে সব ঠিক করে দিতে পারেন। সেই মুহূর্তে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ভাই ও বোনেরা, তাকবীর শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের ইয়াকিন, এটা আল্লাহর উপর ভরসার ঘোষণা। এবার কিছু সাধারণ ভুলের কথা বলি, যেগুলো আমরা না জেনে করে ফেলি। ভুল 1, শুধু ঈদের দিন পড়া। অনেকে মনে করেন তাকবীরে তাশরিক শুধু ঈদের দিন, কিন্তু আসলে এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। ভুল 2, শুধু ইমাম পড়বেন বলে মনে করা। অনেকে সালাম ফেরানোর পর চুপ করে থাকেন, ভাবেন ইমাম পড়লেই হবে, কিন্তু সবাইকে পড়তে হবে। ভুল 3, নামাজ শেষ করে অনেকক্ষণ পরে পড়া। তাকবীর পড়তে হবে সালাম ফেরানোর সাথে সাথেই, দেরি করা ঠিক নয়। ভুল 4, মহিলারা উচ্চস্বরে পড়া। মহিলারা আস্তে পড়বেন, উচ্চস্বরে নয়। ভুল 5, তাকবীরের পরে অন্য জিকির না পড়া। তাকবীর পড়া মানেই নামাজ পরবর্তী জিকির ও দোয়া বাদ দেওয়া নয়, তাকবীরের পরেও স্বাভাবিক জিকির ও দোয়া পড়বেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম তাকবীরে তাশরিক কি, কুরআন ও হাদিসে এর ভিত্তি কি, কখন শুরু ও শেষ হয়, কে পড়বেন, কিভাবে পড়বেন এবং না পড়লে কি হয়। এখন থেকে প্রতিটি ঈদুল আজহায় 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে এই তাকবীর পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিকভাবে তাকবীরে তাশরিক আদায়ের তৌফিক দাও। আমাদের এই আমল কবুল করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে এখনই লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।